এখন বাজে রাত 11টা কি 11:30। আমরা এখন বাড়ির থেকে দেখো বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা একটা জায়গায়। তো এই দেখো রাস্তাঘাট কিন্তু পুরোই ফাঁকা। এখন সবাই কিন্তু বাড়ি চলে গেছে, মানে আমরাই শুধু মানে বাড়ির থেকে বেরিয়েছি, আর পুচকুকে নিয়েও। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলি। আমাদের শান্তিপুরে একটা মানে প্রাচীনতম একটা পুজো হয়। তো কী পুজো বলো তো? ব্রহ্মা পুজো। তো ওইটারই আজকে ঢেকি বেরোবে। ঢেকি মতলব আমিও সেটা জানি না, আমারও ফার্স্ট টাইম দেখা। তবুও যতটুকু দেখলাম তোমাদের সাথে শেয়ার করব। তো বলি, তো ঢেকি হলো গিয়ে যে কালকে হচ্ছে মানে পরের দিন ব্রহ্মা পুজো। তো আগের দিন রাত্রেবেলায় মানে আজকে যখন আমরা যাচ্ছি এখন, তো আজকে হচ্ছে ঢেকি করে বেরোবে জল সাজতে। মানে যে আমাদের যেমন বিয়েতে জল সাজে না, এটাও একটা নিয়ম জল সাজতে যাওয়া। তো ওটাই হবে। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি, আর এটা রাত্রেবেলাতেই বেরোয়, মানে এত রাতে বেরোয় না, বেরিয়েছে অনেকক্ষণই। তো আমরা যেখান থেকে দেখি তো সেখানে আসবে এই সময়তে, তার জন্য আমরা এই সময়তে এসেছি, নয়তো আমাদের অনেকটা দূরে গিয়ে এটা দেখতে হতো। তো তার জন্য দেখো আমরা কিন্তু চলে এসেছি মেন জায়গায়, যেখান থেকে আমরা দেখি সবসময় প্রতিষ্ঠান দেখি, তোমরা জানো এই জায়গাটাই বসেই। তো পুচকুকে নিয়ে দেখো, পুচকুর চোখে কিন্তু এক ফোঁটা ঘুম নেই, এক ফোঁটা না। তো পুচকু দেখো ওদিকে ব্যান্ড পার্টি বাজছিলো, তাই পুচকু নাচছিল। তো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো ঢেকিটা। নাচা 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 কি নানা কি? হ্যাঁ ঢেকি দেখবা না? তুমি দেখবা না? না না তাহলে বাড়ি চলো। না না তারপরে তো আমরা মেন জায়গায় চলেই এসেছি। তো ওইখানটাতে যে জিনিসটা দেখবো সেটা আসেনি, তো অনেকটা দূরে গিয়ে এটা হচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে দেখো ছুটছিলাম যে ওটা দেখার জন্য, কারণ আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে হয়তো নাও সেইটা মানে বলতে পারে, মানে যেই মানে যেটা হবে ঢেকি হলো গিয়ে ওখানে দেখবা তোমাদেরকে শোনাবো যে ঢেকিতেও একজন মানুষ এসছে, উনি অনেকগুলো কথা বলে, মানে হাসতে হাসতে তোমাদেরই পেট ব্যথা হয়ে যাবে কথাগুলো শুনতে শুনতে। চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখো তোমাদেরও হাসি পাবে। তাই শুধুই আনাগোনা বছর শরতে বৈশাখী পূর্ণিমায় আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদ করে। দুটোই আমার সব হারবো করে। ওসব তত্ত্ব কথা এখন কেউ শোনে না, এখন সবাই চাইছে হাসি খুশি। কোনো বিধবারাও এখন মুড়ি খেয়ে করছেন একাদশী। গলিতে গলিতে এখন আলোর ঝলকানি, বলছে কি করে কি করি। শ্মশানে গেলাম আমি খেতে, সেখানে মরা সারি সারি। মুখগুলো এখন বড় আদরে, যেন ফুল সজ্জার রাতের নতুন বউ। পরে গোটাইলে থাকবে পরে, তার খোঁজও নেবে না কেউ। 13-14 ছেলে মেয়েরা ভাবছে পেলে করবো কত কি। 30-35 ডুবে যাবে তোরা, থাকবে শুধুই টিকিটি। খুশিরা এখন দারুণ চতুর, তারা নিচ্ছে যাচাই করে বাড়ি গাড়ি কটা আছে, কে কিসের চাকরি করে। অবস্থা এখন। তো এই যে এই জিনিসটা দেখছো, এটাই হচ্ছে ঢেকি করে এসছে উনি, মানে জল সাজার নিমন্ত্রণ করতে। তো নিমন্ত্রণ করতে এসে এই জিনিসগুলো বলে, আর এত হাসি পাচ্ছিল না শুনে, এক একটা কথা বলছিল, মানে শুনতে কি বলবো, এতটাই খারাপ লাগছিল, মানে এতজনের সামনে মানে খুব আজে বাজেও কথা বলছিল। তোমরা অনেকে পুরো ভিডিওটা দেখো, বাধ্য হচ্ছে গায়ে পড়তে গেলে জামা। দিকে ঠ্যাং ঝুলিয়ে নায়িকা যাচ্ছে মায়াপুরে। ঘন ঘন বাম্পার পড়লে নায়ক বলছে পিঠের ওপর আরো শ্বশুরে। বাউরকে ফোন করে বৌদি বলছে শোনো গো আমার দেবনাগরের ভাই, রাত্রি 9টা বাজতে 10-এর মধ্যে তোমাকে আমার বেডরুমেতে চাই। তোমার দাদা অফিস থেকে রাত 10টার ট্রেনে ফেরেন বাড়ি,
আমি দুটো কিলবার আগে উনি ঘুমিয়ে পড়েন, বোঝেন না আমি যে কি করি। বেকারদের জন্য সুখবর আছে, 12 লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে এবারে। ছোটদের নিয়ে আসবেন সবাই কাঠের পুতুল নাচের বাহারে। আবার দাবারের এবার বিশাল আয়োজন, জাদু প্রকাশ করে মন দিয়ে শুনবেন সবাই একটু ধৈর্য ধরে। এ কুকুরের মাথা দিয়ে মটন বিরিয়ানি হবে। স্বামীকে যারা কাছে পায় না, খেলে তারা ঘন ঘন কাছে পাবে। শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে। গর্ভবতী যারা আছে খেলে বিনা সিজারে বাচ্চা হয়ে যাবে। দেশি মুরগির দুধের ছানা দিয়ে বানানো হচ্ছে রসগোল্লা। একটি যুবক যুবতীরা খেলে চাপটে ধরে বলবে আমি পেলাম সোনার কেল্লা। ঘোড়ার দুধ আর পেচ্ছাপ দিয়ে ভিজে রেখে আইসক্রিম বানানো হবে। খেলে চিরকুমারীদের পেচ্ছাপ পরিষ্কার হয়ে যাবে। আবার কথা অনেক হলো, এবার ঘুরবো চার ধারে। তো তারপরে এখানে হয়ে গেল বলা, মানে এই যে জিনিসটা কবিতাটা যা জয় হোক একটা গল্প যাই হোক কিছু একটা বললো, তো এটা বলা হয়ে গেছে। আবার একটুখানি গিয়ে ওই দিকের মোড়টাতে বলবে। আর দেখো এইটুকু টাইমেই দেখো এত লোক জড়ো হয়ে গেছিলো এই জায়গাটায়। তো আমরা প্রায় বাড়ি চলে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে বাড়ি যাচ্ছিলাম না, মানে ওই দিকটায় গিয়ে দাঁড়াচ্ছিলাম, দিয়ে বললাম যে ওই দিকটায় দাঁড়ালে অনেক টাইম লাগবে, কারণ এই এতটা জিনিস বলছে, তারপরে হচ্ছে কি আমরা পরের ইয়েটুকু দেখবো। তো তার জন্য আমরা মানে আবার ফিরে এলাম, যে পেছনে আরও অনেক কিছু ছিল। এই দেখো এখানে গান করছিল, সেগুলো আর তোমাদেরকে শোনালাম না। তো চলো একটুখানি শুনে নাও তোমরা গান, তার পেছনে আরও অনেক কিছু কিন্তু রয়েছে। এই দেখো আর গানটা আমি শোনালাম না, মানে যাই হোক কিছু একটা গান করছিল, ভুলে গেছি আমি, গানটা মনে নেই। ওদের ইয়েতেই নৌকা করে যাচ্ছিলো, তারপরে কিছু লাইটিং ছিল। এই দেখো গণেশ ছিল, আর এই দেখো অনেক কিন্তু লাইটিং করেছিল। মানে আমি এই ফার্স্ট টাইম দেখলাম, আমার খুবই ভালো লাগলো। মানে এত সুন্দর সুন্দর জিনিস আমি কোনোদিনই দেখিনি, আমি কোনোদিনও জানতামও না এই জিনিসগুলো। তারপরে এখানে হচ্ছিলো একটু নাচা গানা। দেখো সব মানে জলসাজ দিয়ে যাওয়ার সময় যে এত কিছু হয় আমি এই ফার্স্ট টাইমই দেখলাম। আর তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখো, কিন্তু খুব সুন্দর কিন্তু ভিডিওটা, কেউ স্কিপ করো না ভিডিওটা, মানে আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে। তো তোমরা কে কে শান্তিপুর থেকে দেখছো অবশ্যই বলো। আর নাচো তো দেখেই যাচ্ছে এসছি জামা টামা পরে। এই দেখো এই দিকটায় নাচ করছিলো। তারপরে ছিল দুখানা নৌকা, আমার নৌকা দুটোই সেরা লাগছিলো, এত সুন্দর দেখো দুখানা নৌকা। আর মাঝিগুলো মনে হচ্ছে সত্যিকারের নৌকা চালাচ্ছে। দেখো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, মানে এত সুন্দর করে যাচ্ছিলো ওরা নৌকাগুলো নিয়ে। তো তারপরে কিন্তু আরও জিনিস রয়েছে এর পেছনে। তো এর পেছনে ছিল মানে মেন জিনিস, যারা জল সাজতে যাবে। তো চলো এ দেখো আর একটা লাইটিং ছিল। তো তারপরে এই দেখো সব ছেলেরা সেজেছে, দেখো কত সুন্দর, আমার এদেরকে দেখে না খুব হাসি হয়েছিল। আর একজন তো আমার দিকে তাকিয়েছিল। এই দেখো সব জল সাজে যাচ্ছিলো, মানে কুলো টুলো সব কিছু নিয়ে দেখো বউ সেজেছে। তারপরে ছিল যেরকম বিয়ের জল সাজতে যায় যেরকম কুলো নিয়ে, তারপরে যে ব্যান্ড পার্টি সেরকম যাচ্ছিলো। তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম, কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। তারপরে দেখো যে বিয়ের সব দিয়ে চলে গেল। তারপরে দেখো এখন কিন্তু এই জায়গাটাও এত জ্যাম, একটু বাদেই দেখবে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।